আমরা আজ সেই পথে থেকে চলে যাচ্ছি। 5 আবার কেউ বলছে বছর আগে প্রতিনিধি করতে হবে, শোনো ঘুম থেকে উঠেই এই পর গীতার 2 টাকা 5 টাকা 10 টাকা রেখে দেবে, টাকার মাত্রা মাহাত্ম্য অনুযায়ী তোমাকে রক্ষা করবে। রাতে এটা কথা অর্জুন আছে নাকি? কুরুক্ষেত্রের মাঠে আবার অর্জুনের হচ্ছে কাছে বহুরূপে ভগবান সম্মুখে তোমার খালি কথা প্রকাশ দিয়েছে করছেন। ঈশ্বর, যে প্রেম করে জানে সেই জন এই থেকে গীতার বলছে কথা একজন। আর তারা যারা মুক্ত নিজের হয়ে গলা ধরে যাচ্ছে, খায় না। মানুষের এই গীতার এবার কথা মনে বিপদ নেই। বিপদ না। তাই ভগবান ভগবান তাহলে কোথায় বলেছেন? আমাদের মতন এই গীতার মাধ্যমে ভগবান বলেছে, সাধারণকে হ্যাঁ কি না? উদ্ধার করার জন্য অর্জুনের কাছে এই গীতার মাহাত্ম্য সব বর্ণনা করেন। সেই 5,000 বছর আগে কুরুক্ষেত্রের মাঠে ঈশ্বরই দর্শন করেছিল অর্জুনের। আর সেই অর্জুন বলল, ভগবান তোমার এই দর্শন থেকে তুমি আমার আগের যুগে আবার ধারণ করো। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে 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 কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, কথা নয়। মঙ্গলবার যদি যেতে চাই, মা ঠিক পথটা বলতে পারে, পিসিমা ভুল পথে বলতে পারে, কাকিমা ভুল পথ বলতে পারে। তাই ভগবান বলছে আমার ধামে কারা আসবে শোনো। তাই 8ম অধ্যায়ের 5 নম্বর শ্লোকে বললেন, অন্তকালী চ মামেব শরণ মুক্তা কলে বরম যত্রয়াতি সম্মত ভাবং জাতি নাস্তি উত্তর সংশয়। অতএব অন্তকালে আমাদের মরিয়া দিবা চলি যায় এই শরীর ছাড়িয়া, সে পায় আমার ভাব অমর্ষে রয়, নিশ্চয়ই কহিনি এই নাই তো সংশয়। মৃত্যুর সময় যারা আমার নাম করতে করতে মারা যাবে, ভগবান গ্যারান্টি দিচ্ছে, মৃত্যুর সময় যারা আমার নাম করতে করতে মারা যাবে তারা অবশ্যই আমার ধামে যাবেই যাবে। আমরা যদি সারা বছর বই না পড়ি, যেমন পরীক্ষার হলে লিখতে পারবো না, তুমি এখন থেকে যদি আমরা ভগবানের নাম করা অভ্যেস না করি, তাহলে মৃত্যুর সময় বলতে পারবো না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যতদিন বাঁচবো ততদিন হরিকৃষ্ণ নাম করবো না, ভগবানের নাম করবো না। যেই মরে যাবো দেখবেন ছেলেটার সঙ্গে সঙ্গে একটা হরিনামের দল নিয়ে রাজি করবে। আমি তো পাপ কর্ম করে রোজগার করে তোমরা খাই, তোমরা পাপের ফল নেবে তো? তোকে মানুষ করতে আমি কত পাপ কর্ম করেছি তার ঠিক নেই, তার ফলে আমি এখন ভোগ করছি। আর আমার হয়েছি তোর ছেলে, তুই হয়েছিস বাবা বলিল বলছি, বাবা পাপ করে তোর পাপ হবে, আমার নেবো কেন? বাবা মা কেউ নিল না। স্ত্রীর কাছে বললো, দেখো আমি তো পাপ কর্ম করে রোজগার করি, পাপের ফল তোমরা নেবে তো? তুমি কি আমার বাবার বাড়ি থেকে এই দেহত্যা করে মঙ্গল লাভ করেন? যে ভক্ত অনন্য চিত্তে অনুক্ষণ ভগবানের কৃষ্ণকে স্মরণ করেন, তিনি সহজেই তাকে বল লাভ করেন। ভগবান ভগবত ধাম লাভ করলে তাদের এই মৃত্যুময় সংসার জগতে আর ফিরে আসতে হয় না। তাই বলে এ তো সাধনা যা করে খুব কষ্টকর জীবন।
কষ্ট, এটা কি করে সম্ভব হবে? এই শীতের সময় দেখো সাধুরা কি করছে, একটু করে জলে ডুব মারছে। আর দিনভর সব কত মানুষ কত কি খেয়ে বেড়াচ্ছে, আর দেখা যাচ্ছে ওটা খেতে নেই ওটা খেতে নেই, কত রকম নিয়ম পালন করছে। বলি এই অসম্ভব অসম্ভব, এগুলো হবে না। বলছে না অসম্ভব নয়, তোমরা কি করলে পারবে শোনো। তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুসরে যুদ্ধজম, তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুসরে যুদ্ধজম, ময়ূর প্রীতি মনোবুদ্ধি মামেব অস্যসি অসংশয়। অতএব তুমি সদা আমাকে স্মরণ করবে, সদা। আমার মৃত্যু কখন হবে আমরা জানি না, কখন হবে জানি না। অতএব তুমি সদা আমাকে স্মরিবে। আর কি করবে? কায় মনোবাক্য দেহ